পৃথিবীতে একমাত্র সম্প্রদায়, একমাত্র গোষ্ঠী যারা একত্রিত হলে কোনো দেয়াল থাকে না। বুঝতে পেরেছেন? আমি যখন ছুটিতে যাই ঢাকায়, আমরাও কিন্তু আড্ডা দিই। আমাদের এরকম বন্ধু বান্ধব যারা আছে, ইউনিভার্সিটিতে পড়তাম বা বিভিন্ন সময় যারা, তারা কোথাও না কোথাও অ্যাটলিস্ট আমি 2 দিনের জন্য যদি যাই, ইট ইজ পিওর মানে রিক্রিয়েশন। বন্ধুর সাথে 2 ঘন্টা সময় কাটানো, এটা মানে একটা টনিকের মতো কাজ করে। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। সবাই আমাদের প্রধান অতিথি, তার মতো করে বন্ধু আছে, ওনারা আড্ডা দেন তাদের মতো করে। সো দিস ইজ পার্ট অফ লাইফ। মানুষ সামাজিক জীব এই কারণে, এবং এই জন্যই আমরা সমাজ গড়েছি। আর সমাজ গড়েছি বলেই কিন্তু আজকে জীবাণু আছে না, যেগুলোর হাজার হাজার সাথে পশুর তফাৎ এইটাই। আমরা কালেকটিভলি চিন্তা করতে পারি, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আবার আমরা ধ্বংস ডেকে আনতে পারি। যুদ্ধে যাবার এই তো সময়, তাই না? কারণ লেখাপড়া শেষ সবার। যদি কেউ হায়ার স্টাডিজে ব্যাপক ফেল না করে থাকে, তাইলে সবাই পাস করে ফেলেছে, তাই না? লেখাপড়া এবং জীবন সবকিছু, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড, ইট ইজ এ রেস, একটা দৌড়ের মতো। এই দৌড়ে কেউ বলতে পারে না কে ফার্স্ট হবে, সেকেন্ড হবে। আবার অনেক ক্ষেত্রে এই দৌড় আসলে এন্ডলেস, কবরে যাওয়া পর্যন্তই এই দৌড়টা চলে। এই জেলা স্কুলে যারা পড়েছে 2001 হোক বা অন্য কোনো ব্যাচের, আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না যে প্রত্যেকে লক্ষ্যে পৌঁছে গেছে। ডেফিনেটলি নট, সবাই যেতে পারেনি। তো যদি সেইটা এত বড় বিখ্যাত একটা শিক্ষায়তন, যেটা বোধহয় 1857 সাল থেকে, নাকি 54, এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে লেখাপড়ার পরিবেশ আছে, আলো আছে, সেখানে দৌড়াতে যদি না পারে, সবাই যদি কামিয়াবি না হয়, তাহলে গ্রামের, এইখানে আমি জানি না, এখানে কিছু দেখলাম, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বিদেশে আছে, নানান জায়গায় নানান পজিশনে আছে। আমাদের একটা জিনিস কনসিডার করা দরকার, সেটা হলো যে এই 30 থেকে শুরু হবে। আমাদের শত্রু এবং মিত্র সবাই বলে যে আগামী 25 বছর পর বাংলাদেশ উন্নত দেশ হবে। 40-এর দশকের 2045-এর আগে আমরা উন্নত দেশ হওয়ার কথা শুনি। সেটা কিভাবে হবে? এমনি হবে? চারাগাছ আছে আমাদের হাতে আলাদিনের, আমি তো মনে করি আছে। এই চারাগ আপনারা, বিকজ নেক্সট আমাদের দেশে প্রচুর মানুষ, আমরা অনেক সময় গালি দিই যে এত লোক কেন। ঢাকা শহরে গেলে সবাই গালি দেয় যে এত লোক কেন এই দেশে। এই এত লোক, এটাই একটু নেগেটিভ। ইউরোপ, ইভেন এই যে আমাদের একটা নির্দিষ্ট সময়, এবং আপনি মনে রাখবেন যে আপনার যদি কর্মক্ষম জনগোষ্ঠী না থাকে, মানে শিশু, এবং যখন এই গ্রুপের লোক সংখ্যা বেড়ে যায়, কর্মক্ষম লোকের সংখ্যা কমে যায়, তখন একটা রাষ্ট্রের ইকোনমি ফল করে। আপনি শুনবেন যে জাপান এবং সাউথ কোরিয়ার সামনে বিপদ আছে। তারা কি করবে? তারা যোগ্য দক্ষ লোক নেবে সারা পৃথিবী থেকে। সারা পৃথিবীতে কতজন আর মানুষ আছে? এই সাবকন্টিনেন্টে পৃথিবীর প্রায় 1/3 মানুষ আছে। সেইটাকে পরিষ্কার এক্সপোর্ট করে কোথাও। এই যে আমি বললাম যে এই যে ক্রিয়েটিভিটিটা আছে, আমাদের এইটা দরকার। আমরা যদি এইভাবে ছড়িয়ে যেতে পারি, তাইলে বিভিন্ন সমাজে আমরা জায়গা করে নেব। সো এইটাই করতে হবে। তারুণ্যের অপচয় করা যাবে না। প্রত্যেকটা সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু একটা কাজ করি এখন, কমিউনিকেশনের মিসইউজও করি আমরা। যোগাযোগ প্রযুক্তি রিয়েলি এইগুলো আমাদের জন্য আশীর্বাদ, বাট এইগুলো অভিশাপও বটে। এই ইয়াং জেনারেশন যেন এই প্রযুক্তির অপব্যবহার না করে। আমরা কিন্তু অনেক এক্সট্রা ম্যারিটাল রিলেশন, এটা হচ্ছে এইটার কারণে। ওয়াই? একটা গাছ ফল দেয়, ছায়া দেয়, এরকম। আপনি যদি সেটা মনে করতে পারেন, তাহলে আর কিছুই না। আমি প্রচুর কেস পাই, এটা হচ্ছে এই প্রযুক্তির কারণে। এটা ঠিক না। আমরা যদি নৈতিকতা আমাদের মধ্যে না থাকে, আমরা কামিয়াব হতে পারবো না, মুখ থুবড়ে পড়ে যাব।
যেহেতু আগামী বাংলাদেশকে আপনারা নেতৃত্ব দেবেন, এই জন্য বলতে চাচ্ছি যে আপনারা এটা মাথায় রাখবেন। আমাদের মানে নৈতিক দিক দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক সূচকে আমরা বিশ্বকে নেতৃত্ব দেবো। কারণ হচ্ছে যে মেধায় কোথাও কোনো রকমের ঘাটতি নাই, প্রচণ্ড মেধাবী আমাদের দেশের মানুষ। সবচেয়ে বড় কথা হলো উপস্থিত বুদ্ধি আছে, ইংরেজি জানে, লেখাপড়া জানে, এটা বিশাল অ্যাসেট আমাদের জন্য। তো এইরকম এই শুধু বলতে চাই যে এই 2000 ব্যাচ না, সবার আজকের যত ইয়ত মন প্রাণ দিয়ে ভালোবাসে এ দেশকে, স্বপ্ন দেখে একটি সোনার বাংলা। শুধু মণ্ডলী, আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, দিনাজপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম। আসছেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর জেলা স্কুলের 2001 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহমান এমপি, তিনি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। মঞ্চে উপস্থিত আছেন দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার, অভ্যাগত সুধীমণ্ডলী, এই স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং 2001 ব্যাচের সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এই স্বনামধন্য বিদ্যাপীঠ থেকে 2001 সালে যারা এসএসসি পাশ করে বাংলাদেশের তথা বহির্বিশ্বের বিস্তীর্ণ কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, তাদের প্রতিভা এবং মেধার অধ্যায় আমরা সকলে মানুষ হিসাবে বা সমাজের সদস্য হিসাবে পরিবারে সবচেয়ে বেশি সময় কাটাই। এরপরে যে স্থানটাতে সময় কাটাই সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট খুব গভীর হয়। পরিবারের পরিমণ্ডলে এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হয়, যেটা খুবই প্রাইমারি লেভেলের সাথে করা যায় না। আরও ইন্টিমেট রিলেশনশিপ বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধু বান্ধবদের সাথে হয়ে থাকে। তো 2001 সাল থেকে আজকে রোমন্থন করার, সেজন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আমি আপনাদের সুমেনিটি পড়ছিলাম, সকল ছাত্রদের ওখানে বর্তমান অবস্থা বিবৃত করা হয়েছে। অনেকে শিক্ষকতা করছেন, কেউ চিকিৎসা বিজ্ঞানে আছেন, কেউ ইঞ্জিনিয়ারিং করছে। কীভাবে লিফট করা যায় সেটিরও একটা চেষ্টা করতে হবে। আপনাদের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে পরস্পরের মধ্যে, এবং যে যে পেশায় নিয়োজিত রয়েছেন সেই পেশায় যাতে ভালোভাবে বিকশিত হতে পারেন সেই চেষ্টা করতে হবে। যারা বিজনেস করছেন, নিশ্চয়ই আপনারা জানেন যে বিশ্বের যে বাণিজ্যিক অবস্থা অথবা ওই পার্টিকুলার যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন সেই প্রোডাক্টকে বাজারজাত করতে হলে মার্কেটের উপরে কন্টিনিউয়াস একটা মনিটরিং আপনাদের থাকতে হয়। মার্কেটে কি চেঞ্জ হচ্ছে, কি নতুন জিনিস আসছে, পুরাটা কি অবসোলেট হয়ে যাচ্ছে, সেভাবে আপনার ফার্মের কিন্তু বিজনেস স্ট্র্যাটেজিকে ফিক্স আপ করতে হয়। যারা বিজনেস করছেন নিশ্চয়ই জানেন। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে যারা বিজনেস করছেন অত্যন্ত এটি খুব চিন্তা ভাবনার ব্যাপার। কন্টিনিউয়াস আপনাকে মনিটরিংয়ে রাখতে হবে মার্কেটের সিচুয়েশনটা চেঞ্জ। বিশেষ করে বিজনেস অর্গানাইজেশনের একটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, একটি কনসেপ্ট আছে, আপনারা জানেন। সেই কনসেপ্টটিকেই যদি আপনারা ইউটিলাইজ করেন, যারা পিছিয়ে পড়া বন্ধু আছে এদেরকে কিন্তু আপলিফট করা যাবে। অন দ্য আদার হ্যান্ড, যাদের এরকম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই
তার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি থেকেও কিন্তু বিষয়টি করা যায়। যিনি পুলিশ সার্ভিসে আছেন আপনাদের বন্ধু, অথবা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, শিক্ষকতা করছেন, তাদের পার্সোনাল ইনিশিয়েটিভকেও যারা পিছিয়ে পড়ছেন তাদেরকে সামনে নিয়ে যাওয়া যায়। তা আমি এই কথাগুলো এই জন্যে বললাম যে বন্ধুত্বের সম্পর্কটি আরও অটুট করতে হলে কাজের কিছু অভিজ্ঞতা দরকার আছে। কাজের মাধ্যমে সম্পর্কটি সৃষ্টি করতে হবে। শুধু বন্ধুরা একত্রিত হলেন, আবার একটা মিলন মেলা হলো, বিচ্ছিন্ন হয়ে গেলেন, এটাতে কিন্তু সাস্টেইনেবল হবে না আপনাদের সম্পর্ক। সাস্টেইনেবল করতে হলে এই 2001-এর যে ছাত্রবৃন্দ এখানে আছেন, এটাকে একটি সাংগঠনিক রূপ দেন এবং যারা সকলে যাতে একটা ব্যালান্স সিচুয়েশনে থাকতে পারে সেভাবে কর্মযজ্ঞকে আপনারা চয়ন করেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করেন। আমার মনে হয় আপনাদের মধ্যে সম্পর্ক আরও অটুট হবে। সম্পর্ক অটুট হলে, আমার এক ভাই এখানে বলেছেন যে দিনাজপুরে উনি ঠিকানা, অনেক ফার্ম আছে ওনার, কিন্তু সমস্ত ফার্মের ঠিকানা দিনাজপুরে দিয়েছেন। আমি সেলুট করি ওনাকে। এবং এই সম্পর্কটি যদি এইভাবে বাড়ে তাহলেই কিন্তু আপনারা গোষ্ঠীগতভাবে দিনাজপুরকে অনেক কিছু বেশি কিছু দিতে পারবেন। যে কোনো উন্নয়নে, যে কোনো দেশের উন্নয়নে বা প্রতিষ্ঠানের উন্নয়নে একটা শ্রেণীর কিন্তু প্রোগ্রেসিভ ভূমিকা পালন করেছে। আপনারা জেনে থাকবেন পাশ্চাত্যে যে শিল্প বিপ্লব হয়েছিল সেখানে বুর্জুয়া শ্রেণী আপনারা নাম শুনেছেন, তাদের প্রগতিশীল ভূমিকার কারণেই কিন্তু শিল্প বিপ্লব সাধিত হয়েছিল। জাপানের যে উন্নয়ন, সেখানে মেইজি গোষ্ঠীর ভূমিকা ছিল। এভাবে প্রত্যেকটি দেশে একটি গোষ্ঠী কিন্তু প্রগতিশীল ভূমিকা পালন করেছে। তো এইভাবে যারা একটা স্কুলকে কেন্দ্র করেই যদি আমরা মনে করি এই শিক্ষক এবং ছাত্ররা সেই শিক্ষা প্রতিষ্ঠান বা সালটাকে ওন করে যদি কম্প্যাক্ট হতে পারে, তারা একটি চেঞ্জ মেকিং শ্রেণীতে পরিণত হতে পারে ডে বাই ডে। তো আমি সেটা অনুরোধ জানাবো। আরেকটি যে তাদেরকে ডেকে একটু সোশ্যালাইজ করার চেষ্টা করবেন। এই সকল প্রোগ্রামও আপনাদের এই যে ব্যাচ 2001 সালের যে ব্যাচ, এই সংগঠন থেকে এই ধরনের প্রোগ্রাম করা যায়। মাদকের বিরুদ্ধে আপনারা ক্যাম্পেইন করতে পারেন, আরও সোশ্যাল ডেভেলপমেন্ট বা ইকোনমিক ডেভেলপমেন্টের আসপেক্টে আপনারা বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন। এতে আপনাদের সম্পর্কটি আরও বাড়বে এবং আপনারা একটি গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা পড়াশোনা করেছেন, অনেকে ভালো অবস্থায় আছেন, অনেকে একটু মাঝারি অবস্থায় আছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাদের ব্যক্তি বা গোষ্ঠীর উন্নয়ন করলেই শুধু হবে না, এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি স্ফূর্তি চলতে পারে, অবশ্যই এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সব কিছু দেখে, এটাকেও যদি আপনাদের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার কোনো স্কোপ থাকে, অ্যাকাডেমিক্যালি, ফিনান্সিয়ালি, সেই সাপোর্ট দিলে যারা আপনাদের অনুজ এখন যারা পড়াশোনা করছে তারা কিন্তু ভালো শিক্ষার একটা প্রেরণা নদনা পাবে। ধরেন আপনাদের মধ্যে এই আপনাদের ব্যাচ থেকে একটা স্টাইপেন্ড যদি আপনারা এখানে চালু করেন, যে প্রত্যেক ক্লাসে প্রত্যেক বছরে যারা ফার্স্ট হবে তাদের যদি একটা স্টাইপেন্ড দেয়, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, কর্মক্ষেত্রের যে জীবন অথবা যে পর্যায়ে আপনি থাকেন সেটা সুন্দর হতে বাধ্য। সেই সুন্দর পরিবার থেকে সুন্দর চিন্তা বের হয়ে আসবে, আর সুন্দর চিন্তা আপনাদের আত্মপ্রকাশ ঘটবে ব্যক্তিগতভাবে অথবা এইভাবে সাংগঠনিকভাবে। দেশ কিন্তু বিনির্মিত হবে। আমাদের যে সোনার বাংলা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনাদের এই সংগঠনটিও একটি অনুঘটক হিসাবে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো আগামী দিনে বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উন্নত দেশে পরিণত হওয়ার। এটা একটা স্বপ্ন, রাজনৈতিক স্বপ্ন। এটাকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণী পেশার, সকল শ্রেণী গোষ্ঠীর মানুষের কিন্তু ভূমিকা পালন করা দরকার। তো সেই অগ্রযাত্রায় আপনাদের 2001 ব্যাচও একটি অন্যতম অনুঘটক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের এই রিউনিয়ন সফল হোক, আপনাদের এই বন্ধুত্ব অটুট থাকুক। আপনারা এই বন্ধুত্বকে অটুট রেখে পরিবার, সমাজ, দেশ বিনির্মাণ এবং এই স্কুলের ভবিষ্যৎ উন্নতির জন্য অবদান রাখতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দিনাজপুরের সুযোগ্য জেলা প্রশাসক স্যারকে। আসলে স্যারের কথার সাথে আমাদের অনেকগুলো প্ল্যানের
মিল পেয়েছি আমরা। এই কারণে আমি এই পর্যায়ে এসে একটু ব্যত্যয় ঘটাচ্ছি, যদিও এখন আমাদের অনুষ্ঠানে সম্ভব ছিল আমি জানি না, এবং তার অনেকগুলো চিন্তা ভাবনা রয়েছে এই রিইউনিয়নের পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম নিয়ে। এই বিষয়গুলোই শেয়ার করার জন্য আমি এখন অনুরোধ করছি মোহাম্মদ আতিয়ার রহমানকে, আসছেন 2001 ব্যাচে আতিয়ার রহমানকে। ধন্যবাদ মহিজুর রহমান, একটু বেশি হয়ে গেল মনে হয়। মাননীয় প্রধান অতিথি জনাব ইকবালুর রহিম, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি জনাব মীর খায়রুল আলম, জেলা প্রশাসক, দিনাজপুর। বিশেষ অতিথি জনাব রুহুল আমিন, পুলিশ সুপার, দিনাজপুর। ও আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম আক্তারা পারভিন, প্রধান শিক্ষক, দিনাজপুর জেলা স্কুল। সকলকে 2001 ব্যাচের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে শুভেচ্ছা জানাই সকল আমন্ত্রিত অতিথি ও আমার প্রিয় বন্ধুদেরকে, এবং সর্বোপরি সশ্রদ্ধ সম্মান জানাই জেলা স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, যাদের হাত ধরে আমরা গুটি গুটি পায়ে আজকে এই, যিনি শত ব্যস্ততার মধ্যেও, আমি জানি যে আজকে ওনার বেশ কিছু শিডিউল ছিল, সকল শিডিউল উনি একমাত্র জেলা স্কুলের, উনি যেহেতু প্রাক্তন স্টুডেন্ট ছিলেন, এবং সেই মেমোরি, সেই শেয়ারিংগুলো উনি আমাদের সাথে বিগত 3 মাস যাবৎ শেয়ার করেছেন, যে কীভাবে তোমরা ইউনিয়নটাকে সাকসেস করতে পারবা, কীভাবে সামনে নিয়ে যেতে পারবা। দিনাজপুরকে নিয়ে তার অনুভূতি, তার অভিপ্রায় এবং ভবিষ্যৎ প্ল্যানিং সব কিছু তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। তার এই ফলশ্রুতিতে আজকের এই প্রোগ্রামটিকে আমরা সুন্দর করে সাজাতে সক্ষম হয়েছি। সেজন্য তাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। হ্যাঁ, আমরা ওনাদের পুনর্মিলনী অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। দেশ বিদেশে থেকে এসে বন্ধুত্বের টানে আজ আমরা এক হয়েছি, ফিরে পেয়েছি মধুর সেই শৈশব। আমাদের কলরবে দিনাজপুরের মাটি আজ মুখরিত। আমরা পেরেছি ব্যতিক্রম কিছু করতে, কারণ আমরা সেই সেরা ব্যাচ। তাহলে আমি মনে করি আমার সাথে সকল বন্ধু যদি একসাথে একবার বলতে পারি আমরা সেই সেরা ব্যাচ 2001, আমরা সবাই আমার সাথে একসাথে বলবো সেরা ব্যাচ 2001। বন্ধুরা কি এত চুপচাপ কেন? একসাথে সবাই সেরা ব্যাচ 2001। আরেকবার কি শোনা যায় না দিনাজপুরের জন্য? হ্যাঁ, আমরা সেই সেরা ব্যাচ 2001। আমরা আসলে প্রতি বছরই চাই আমরা এই মাটিতে ফিরে আসতে, চাই আমরা জেলা স্কুলের মধ্যে ফিরে আসতে। আমাদের কিছু ভবিষ্যৎ প্ল্যানিং আছে, যেমন আমরা এই রিউনিয়ন এখানেই সমাপ্তি করব না। আমাদের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে, যেখান থেকে আমরা দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা আরও একটি ফান্ড ক্রিয়েট করব, যেখানে আমাদের সকল বন্ধুরা যখন যে কোনো বিপদে পড়বে, তারা সেই বিপদে যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। সেই সাথে দিনাজপুরকে নিয়ে আমাদের কিছু প্ল্যানিং আছে। হ্যাঁ, আমরা দিনাজপুরের পর্যটনকে বর্ধিত এবং সংরক্ষণ করার জন্য আমরা একটা ট্যুরিজম অ্যাসোসিয়েশন করব, সেটাকে লিডিং দেবে 2001 ব্যাচ। আমাদের সেই কনফিডেন্স, আমাদের মধ্যে সেই বিশ্বাস আছে যে আগামী বছর, আগামী ঈদে আমরা শ্রদ্ধেয় হুইপ সাহেব, জেলা প্রশাসক শ্রদ্ধেয় মীর খায়রুল আলম এবং পুলিশ সুপার জনাব রুহুল আমিন, ওনাদেরকে সাথে নিয়েই আমরা একটা প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রিকেট ম্যাচ আয়োজন করব। হ্যাঁ, আমাদের শুধু খেলাধুলা না, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে ধরে রাখার জন্য, সাংস্কৃতিক অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা একটি সাংস্কৃতিক জোট তৈরি করব। হ্যাঁ, যারই হয়তো ফলশ্রুতিতে আজকে আমাদের রাতে সন্ধ্যায় একটি কালচারাল প্রোগ্রাম আছে, যেখানে আমরা বেশ কিছু অতীতের কিছু স্মৃতি তুলে ধরবো। হ্যাঁ, যেখানে আমরা 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবসময় এই অনুষ্ঠানগুলোতে জেলা স্কুল ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হয়নি। আমার এখনও মনে আছে জেলা স্কুলের সেই স্বেচ্ছাসেবকদেরকে, যারা এখনও ঘুমন্ত অবস্থায় এই প্রোগ্রামকে এনজয় করে যাচ্ছে, তাদের জন্য আন্তরিক অভিনন্দন। এবং যারা বাইরে থেকে আমাদের প্রোগ্রামটিকে মিস করছে, আমি জানি অন্তত 13 থেকে 14 জন ফ্রেন্ড সকালে চোখের পানি ফেলেছে, তো তারা এই প্রোগ্রামে আসতে পারেনি, কিন্তু তাদের কিছু ভিডিও ক্লিপ আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা একসাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। বন্ধুত্বের জয় হোক। ধন্যবাদ সকলকে। হাতে নেওয়ার পর আমাদের সাবেক শরীরচর্চা শিক্ষক শ্রী বিদ্যুৎ কুমার কবিরাজের নেতৃত্বে
আমরা ঢোল বাজাতে বাজাতে সেই বড় মাঠ থেকে স্কুল পর্যন্ত আসতাম। সেই স্মৃতিগুলো সবগুলোই আমাদের আজ মনে পড়ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কথা বাড়াচ্ছি না।